15,000 টাকার আশেপাশে যেসব বাজেট স্মার্টফোন আমরা সাধারণত দেখি সেগুলোতে অ্যান্ড্রয়েড আপডেট খুব একটা পাওয়া যায় না। বেশিরভাগ ক্ষেত্রেই এক দুটোর বেশি আপডেট দেয় না কোম্পানিগুলো। কিন্তু স্যামসাং এই জায়গায় একটু আলাদা। আজ আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A07 নিয়ে, যেটা এই বাজেট সেগমেন্টে বেশ চমকপ্রদ একটি ডিভাইস। বাংলাদেশে ফোনটি অফিসিয়ালি দুইটি ভেরিয়েন্টে এসেছে, 4 জিবি র্যাম প্লাস 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম প্লাস 128 জিবি স্টোরেজ। এই ফোনটির সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে দীর্ঘমেয়াদে ব্যবহার করার সুবিধা। যারা অনেক বছর ফোন বদলাতে চান না, তাদের জন্য এটি ভালো একটি অপশন হতে পারে। স্যামসাং গ্যালাক্সি A07 এর ডিজাইন আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। ফোনটা একটু লম্বা শেপের এবং হাতে নিলে ভালো গ্রিপ পাওয়া যায়। রিয়ার প্যানেলের ডুয়াল ক্যামেরা সেটআপ আছে এবং সেখানে হালকা প্যাটার্ন দেওয়া, যা আলো পড়লে সুন্দর একটা শেড তৈরি করে। ফোনটির বডি পুরোপুরি প্লাস্টিকের হলেও দেখতে কিন্তু খুব সস্তা মনে হয় না, বরং এই দামের ফোন হিসেবে একটু প্রিমিয়াম ফিল দেয়। তবে একটা সমস্যা আছে, রিয়ার প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট খুব সহজেই পড়ে, তাই কাভার ব্যবহার করাই ভালো। ভালো দিক হলো এখানে এখনও 3.5 mm হেডফোন জ্যাক রাখা হয়েছে। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 এর ওপর এবং স্যামসাং এখানে দিচ্ছে 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট। এই বাজেটের ফোনে এত লম্বা আপডেট সাপোর্ট সত্যি বড় একটি প্লাস পয়েন্ট। ওয়ান ইউআই এমনিতেই স্মুথ এবং ফিচার রিচ। কিছু অপ্রয়োজনীয় অ্যাপ থাকে ঠিকই, তবে চাইলে সেগুলো আনইনস্টল করা যায়। স্যামসাং গ্যালাক্সি A07 এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসরটা নতুন না হলেও এই প্রাইস রেঞ্জে এখনও যথেষ্ট ক্যাপেবল। ডে টু ডে কাজ যেমন ফেসবুক, ইউটিউব, ব্রাউজিং, হালকা মাল্টিটাস্কিং সবকিছু ভালোভাবেই করা যায়। 4 জিবি র্যাম ভেরিয়েন্টে মাল্টিটাস্কিং একটু সীমাবদ্ধ লাগতে পারে, একসাথে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখলে সমস্যা হবে। গেমিংয়ের ক্ষেত্রে পাবজি বা ফ্রি ফায়ার লো থেকে মিড সেটিংসে খেলা যাবে, হাই সেটিং রেকমেন্ডেড না। রিয়ারে আছে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পোর্ট্রেট মোড এই প্রাইস রেঞ্জে বেশ ভালো কাজ করে, এজ ডিটেকশন ও শার্পনেস সন্তোষজনক। ডে লাইটে ছবির কালার স্যামসাংয়ের নিজস্ব ভাইব্রেন্ট টোনে আসে, দেখতে সুন্দর লাগে। লো লাইটে ক্যামেরা কিছুটা স্ট্রাগল করে, ডিটেল কমে যায় এবং কন্ট্রাস্ট বেশি হয়ে যায়। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আলো ভালো থাকলে ব্যবহারযোগ্য ছবি পাওয়া যায়, তবে লো লাইটে পারফরমেন্স খুব ভালো না। ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত সাপোর্ট করে। এখানে আছে 6.7 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, HD+ রেজলিউশন, 90 হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে কালারফুল এবং টাচ রেসপন্স ভালো। ইনডোরে ব্রাইটনেস ঠিকঠাক, তবে ডিরেক্ট সানলাইটে কিছুটা কষ্ট হয়। একটা খারাপ দিক হলো এখনও ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে, যা এই দামে একটু বেমানান লাগে। এখানে সিঙ্গল বটম ফায়ারিং স্পিকার আছে, সাউন্ড লাউড এবং ক্লিয়ার, ফুল ভলিউমে ডিস্টরশন নেই। কল কোয়ালিটি, নেটওয়ার্ক সিগন্যাল, ওয়াইফাই সবকিছুতেই কোনো বড় সমস্যা পাওয়া যায়নি। স্যামসাং গ্যালাক্সি A07 এ রয়েছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, তবে বক্সে দেওয়া আছে 15 ওয়াট চার্জার। ব্যাটারি ব্যাকআপ ভালো, সহজেই একদিনের বেশি ব্যবহার করা যাবে। যাদের বাজেট 10 থেকে 20,000 টাকার মধ্যে, যারা স্যামসাংয়ের ওয়ান ইউআই পছন্দ করেন এবং দীর্ঘদিন আপডেট সহ ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য গ্যালাক্সি A07 একটি ভালো অপশন হতে পারে। কিছু জায়গায় কস্ট কাটিং আছে, আবার কিছু জায়গায় স্যামসাং খুব ভালো কাজ করেছে। সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটা আপনার ব্যবহারের ওপরই নির্ভর করছে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।